আলোচনা করার আগে আরেকটা কথা বলে নিই। নিশ্চয়ই আপনারা জানেন এই ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আছে, যে ধর্মের ধর্মীয় অনুষ্ঠান করে, কাজকাম করে, ধর্ম বিশ্বাসে বিশ্বাসী, তারা তাদের ধর্মীয় কিতাব ধর্মগুরুদের নিয়ে উঠা বসা করে। তবে দুনিয়া একেবারে শেষের দিকেই। এখন বিভিন্ন মুসিবত, সে বিমার আকারে হোক, ঝড় পানি বন্যা খরা আকারে হোক, বা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বা বিশাল বিশাল ভূমিকম্প সেই আকারে হোক, এবারে কন্টিনিউ এই মুসিবত পৃথিবীর উপরে চলতেই থাকবে। তো সেই জায়গায় এই মুসিবত থেকে উদ্ধার হয়ে পরকালে নাজাত পাওয়ার রাস্তা অবশ্যই আছে। সেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তিনাকে নেতা বলে মানি একমাত্র, অন্য কাউকে নেতা বলে মানি না। একমাত্র নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার জীবনের একমাত্র চলার রাস্তার গাইড বুক হলো কোরআন শরীফ। অতএব সেই কোরআন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে গুটি কত কথা আলোচনা করব। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমার বাজানেরা, আমার ভাইয়েরা,
আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আজ দীর্ঘক্ষণ পানি হওয়ার পরও এই মাহফিলটা আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। এই সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যদি এটা না হতো আমরা আসতে পারতাম না, দরুদও পড়তে পারতাম না। এর ওসিলায় যতজন দরুদ পড়েছি আল্লাহ পাক প্রতিবারে 10টা করে নেকি দিয়েছে এবং প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি দেয়। আর এক রায়াতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানিয়েছে, শ্রেষ্ঠ কিতাবের অনুসারী বানিয়েছে। সকলে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমাদের ঘরে কয়েকটা কথা সর্বপ্রথম জানা দরকার। সেই কথাগুলো হলো এটা যে আমাদের সৃষ্টি করলো কে, দ্বিতীয় নম্বর করলেন কেন, কি জন্য করেছেন আর কে করেছেন, এটাকে প্রথম জানা আমাদের দরকার। এবং যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই কাজ যদি করি কি পাবো আর না করলে কি পাবো, এই তিনটে কাজ যদি আমরা বিষয় যদি আমরা জানতে পারি তাহলেই কিন্তু আমাদের জিন্দেগিটা কামিয়াবি হবে। বাজার থেকে একটা গোলাম কিনে আনলাম পয়সা দিয়ে, উদ্দেশ্য হলো আমার বাড়ির সামনে রাত্রে পাহারা দেবে, তাকে আমি মাসে কিছু মাইনে দেব। কিন্তু দেখলাম পাহারা তো দূরের কথা, সে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। সেই গোলামকে কি আমি রাখবো? তাকে কি মাইনে দেব? আমাদের ঘরে মহান স্রষ্টা রব্বুল আলামিন যে জন্য বানিয়েছে সেই কাজ যদি আমরা না করি, মনে হয় মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখবে, আমাদেরকে তাহলে যে পুরস্কার দিবার দেবে, মাইনে যেটা পুরস্কার দেবে দেবে না। প্রথমে বলুন চিৎকার দিয়ে আমাদের স্রষ্টা কে? সকলে শাহাদাত আগুল তুলে বলুন আমাদের স্রষ্টা কে? যার যার স্রষ্টা আল্লাহ, শাহাদাত আগুল তুলে বলুন স্রষ্টা কে? এই যে আল্লাহ বললেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 40টা করে নেকি পেলেন, 3 বার বললেন 120টা নেকি আল্লাহ মিলালেন, বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হলো, কাদা পানিতে জড়িয়েও যেমন হোক করে বসে গেছে। আল্লাহ যেন আরশে আজিমের ছায়ায় বসা নসিব করে, বলুন আমিন। তেরপোল খাটাবার কথা ছিল না, প্রকাশ্য হওয়ার কথা। পানির জন্য কোন রকম ভাবে একটা কারো বাড়ি থেকে খুলে হোক, টেনে টুনে হোক বা ডেকোরেটরকে বলে হোক, কোন রকম ভাবে তাড়াতাড়ি বেঁধেছে, কেন সকাল 10টায় হওয়ার কথা। আমি যখন বাহির হই 10:30টায়, এই 11:30টায় সরি, তখনও বেরোবার কথা প্রথম 7:30টায়। যখন শুনলাম এরকম ব্যাপার, বললাম ঠিক আছে দুটোই উঠবো। 11:30 যখন বাহির হচ্ছে তখনও বলছি দেখ হবে কি, জিজ্ঞেস কর, নাই পরে বললেও হবে, কিন্তু এরা ছাড়বে না। যাক, ভালো জিনিস, পাপের জন্য তো জেদ ধরে নেই। মহান আল্লাহ পাক এই মাহফিল করলে খুশি হয়ে যায়, কেন রাসূল বলেছেন পৃথিবীতে বহুত বসার জায়গা আছে, যাত্রা, ফাংশন, চায়ের দোকান, গানের আসরে, ক্লাবে, বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে। আল্লাহ পছন্দ করে না বসলে, কিন্তু 3টে জায়গায় বসলে আল্লাহ পছন্দ করে। একটা হলো মসজিদে বান্দা যখন জামাতের অপেক্ষায় বসে থাকে, যে জামাতের সাথে নামাজ পড়ব, এই অপেক্ষায় বসে থাকাটাকে আল্লাহ বড় খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মা বাপের মুখের দিকে যখন ছেলেরা তাকিয়ে বসে, ওই বসাটা তখন আল্লাহ পাক পছন্দ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার ছেলেরা বাপ মার মুখের দিকে তাকিয়ে বসে কি? এই যে বিমার হচ্ছে, এই বিমার তো আস্তে আস্তে চলে যাচ্ছে। এবারে এই বিমারটা যখনই শেষ হয়ে যাবে, তারপর খরা দেখা দেবে, খরা।
মানুষ খেতে পাবে না। আল্লাহ মাফ করুক, যেভাবে পানি হচ্ছে এই পানিটাই হয়তো খরার সংকেত দিচ্ছে কি জানি না, কেননা পানিতে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘে চাষের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। যদি সম্পদই না হয় তা খাবেন কি? আল্লাহ খাইয়েছে আর কার গুণ গেয়েছিলেন, দাঁড়ান সাইজ হবে পারে। আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তারপরে আবার হবে কি, যারা নবীর পাগল আল্লাহর পাগল তাদের টেনশন নেই। টেনশন আছে নাকি? তাদের আবার টেনশন কি? রোজা রাখা অভ্যেস আছে কি? অভ্যেস আছে না নাই? হ্যাঁ, পানি খেয়েই রোজা রেখে দেবো, কোন অসুবিধা আছে? একটা বাতাসা ব্যাস যথেষ্ট আলহামদুলিল্লাহ, একটা খাজুর আলহামদুলিল্লাহ। অভ্যাস আছে আল্লাহর জন্য। যারা জান দিয়াকে পছন্দ করে তারা আল্লাহর জন্য খুশিতে শুকাতে অসুবিধে নেই। কিন্তু যাদের সবসময় এই পর্যন্ত খাওয়া অভ্যাস, যার যেটা ভাবে গিলে নেবে, যার যেটা ভাবে গিলে নেবে, যার যেটা ভাবে গিলে নেবে, কার দেখা দেখি নেই, লোটো খাও লোটো খাও, তাদের কি হবে যখন কিছুই থাকবে না? ইট খাবে নাকি না বালি খাবে? হ্যাঁ, তবে সিমেন্ট যেন একসাথে দিয়ে ফেলবি নি বাবা, ভেতরে জমে যাবে। তো খুব পরিস্থিতি খারাপ হচ্ছে। এখনো সময় আছে, যুবকদের বলি তওবা করে ফিরে আসো, খোদার ঘরের কাছে যাও, মাথা নত করো মহান স্রষ্টা রব্বুল আলামিনকে। তারপরে আসবে বিফল বিশাল ভূমিকম্প। কথা বুঝে আসছে? পুরো জমিন কাঁপবে, বিশাল বিশাল বাড়ি। যারা গরিব তাদের টেনশন নেই, বিশাল বিশাল বাড়িগুলোর কথাই বেশি করে বলা আছে, সব হুড়মুড় করে একদম পুরো পড়ে যাবে। কারো ঝাড়া, কারো রক্ত চুষা, এতিমের ঝেড়ে গরিবের ঝেড়ে সব বালাখানা করেছে, হ্যাঁ হুড়মুড় করে পড়বে, অতি চাপা পড়ে সব মরবে। গরিবদের তোর পাকা বাড়ি বড় বড় নেই, অতএব টেনশনের কিছু কারণ নেই। হয়তো একটু লড়লেও খুলে খালে পড়ে যাবে, আবার নিয়ে দাঁড় করিয়ে দেবে, ও তো ভাঙার জিনিস নয়। আহা, গরিবদের মর্যাদা কত! আল্লাহ রাসূল বলেছেন 50,000 বছর আগে ধনীদের থেকে গরিবরা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহান। কত বছর আগে? 50,000 বছর আগে। হিসাব দিতে দিতেই বড় লোকদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাক, আমি যে কথা বলতে বলতে এদিকে চলে আসলাম। তাহলে আল্লাহ পাক আমাদের স্রষ্টা, তিনি কেন করেছেন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। কার? বলুন কার? সেই দাসত্ব যদি না করি, ওই বললাম গোলাম কিনে এনেছি পাহারা দেওয়ার জন্য, পাহারা না দিলে যদি না রাখি, মাইনে তাকে না দিই, তার যদি দাসত্ব না করি, তাহলে আল্লাহ কি রাখবে? তাহলে আমাদের দাসত্ব করতে হবে। দাসত্বটা কি? এক কথাতে উত্তর দিচ্ছি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। কি গো, কোরআন হাদিসের কথা হবে তো নাকি? না, এত অসুবিধা আছে। রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, রাসূল যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, এটাই হলো আল্লাহর দাসত্ব। আব্বাস সিদ্দিকীর জন্য এই আয়াত, আপনাদের জন্য এই আয়াত না আলাদা? আমার জন্য আলাদা শরীয়ত, আপনাদের জন্য আলাদা শরীয়ত। যেই হোক, হাজি হোক, পীর হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, লিডার হোক, নেতা হোক, এমএলএ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সবার জন্য একটাই আইন, তোমাদের স্রষ্টা রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, তার দাসত্ব করার জন্য। তার দাসত্ব কি? রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। নবী নামাজ পড়তে বলেছে পড়ো, নবী রোজা রাখতে বলেছে রাখো, নবী হজ করতে বলেছে করো, নবী যাকাত দিতে বলেছে দাও, নবী এতিমদের ভালোবাসতে বলেছে ভালোবাসো, নবী হারাম খেতে মানা করেছে হারাম খেও না, নবী ঘুষ খেতে মানা করেছে খেও না, নবী সুদ খেতে মানা করেছে খেও না, মিথ্যা কথা বলতে মানা করেছে মিথ্যা বলো না। এর জন্যই আল্লাহ সৃষ্টি করেছে, তাই তো নাকি? এই জমিনের উপরে আল্লাহর দাসত্ব আজকে হচ্ছে, বলুন হচ্ছে? নামাজ তো যা হচ্ছে সে বুঝতেই পারছি, হ্যাঁ নামাজ তো যা হচ্ছে বুঝতেই পারছি।
আল্লাহ রাসূল বলেন আখিরি জামানায় মসজিদগুলো হবে পাকা পাকা, বিশাল বিশাল সুন্দর সুন্দর, কিন্তু মসজিদের অর্থ ভালো থাকবে না। ওই মসজিদে মুসল্লি ভর্তি থাকবে কিন্তু ইমানদার একটাও থাকবে না। শুনছেন আব্বারা? তবুও তো আপনাদের জ্যাক ম্যাক করে যাবার রাস্তা কোনো ক্লিয়ার আছে, আমরা কি করবো আল্লাহ জানে। আপনাদের কাল পরশু চলে যাবে, কথা বুঝছেন না? আপনাদের লাইন তবুও ক্লিয়ার হয়ে গেছে, বেড়া পার হওয়ার মতো ব্যবস্থা করে ফেলেছেন। এখন আমাদের কি হবে সেটাই, কেন আগামীতে আরো ফিতনা আসছে, আরো ফিতনা আসছে। আল্লাহ নবী বললেন মসজিদের মধ্যে মারপিট হবে আখিরি জামানায়। কেন? মসজিদ দেখা যাবে কোন একজন ধনী লোক সুদের বহু টাকা আছে, সেই পয়সাই করে দিয়েছে। আমরা পাকা মসজিদে এসিতে নামাজ পড়ার শখে মসজিদ তো করে নিলাম, সে দুদিন পরে সে বলবে আমার বাপের টাকায় হয়েছে, আমি যা বলবো তাই। মসজিদে একটা টিভি লাগাবো, লাগিয়ে দিয়ে আমাদের নেতা নেত্রীর একটু বক্তব্য শুনবো, তুমি যেই বলবে হবে না আল্লাহর ঘরে, অমনি মসজিদে বক্সিং শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, আমি কিছু বলছি না বাবা, কোন পরিস্থিতি আসছে দেখছেন। এইবারে মসজিদ অপমান হবে, আর আমরা যদি চুপ থাকি আল্লাহ কিয়ামত দিন ধরবে, আমার মসজিদ অপমান হয়েছে, আমার হয়ে কথা বলিসনি কেন, যা যা। এখানে কথা বললে বক্সিং খেতে হবে, আর এখানে না কথা বললে ওখানে জাহান্নামে যেতে হবে। যদি কেউ বক্সিং খেতে চায় তাহলে এখানে কথা বলুন, আমি বক্সিং খেতে চাই তাই কথা বলছি, ওখানে মার খেতে চাইনি বাবা, কারণ ওখানে খুব কঠিন শাস্তি। ঘরে যাবেন, যখন প্রায় এক দুহারি রান্না হয়ে যাবে, চুলোতে একটু হাতটা একবার দেবেন, আগুনে কেমন লাগে দেখবেন। ওই যে তাপটা আগুনের, ওর থেকে হাজারো কোটি গুণ তাপ বেশি হলো জাহান্নামের আগুন। আর ওই জাহান্নামী যে ঘরে সবথেকে কম শাস্তি হলো জাহান্নামে আগুনের বুট পরানো হবে, জুতো আগুনের, সেই জুতোর গরমে মাথার ঘিনুগুলো টকবক করে ফুটতে 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 নাক দিয়ে গলে গলে পড়বে, আবার তৈরি হবে, আবার পড়বে, আবার তৈরি হবে, আবার পড়বে, যার কখনো শেষ নাই। আর এখানে হাতটা বার করে নিলে কিছুক্ষণ পরে মলম টলম লাগালে জ্বলবে, একটা ইঞ্জেকশন মেরে দিলে অসার হয়ে যাবে, কিছুদিন পরে সেরে যাবে, জ্বলন কমে যাবে। ওখানে কিন্তু শেষ নাই। তৈরি হও, কোথায় থাকতে চাও দেখে নাও, আল্লাহর দলে, রহমানের দলে না শয়তানের দলে? কোন দিকে, কোন দলে থাকবেন? রহমানের দলে না শয়তানের দলে? আল্লাহর দল হলো রহমানের দল, রহিমের দল, আল্লাহর দল। আর শয়তানের দল, আল্লাহর দলে থাকতে গেলে তাহলে তো আপনাকে রাসূলের কথা মতো চলতে হবে, ঠিক তো নাকি? আপনি রাসূলের কথা মতো চলেন, শুধু তো মুখে বললে হবে না, মুখে বললে হবে, আল্লাহ অন্তরের খবর তো জানে। এসেছি আপনাদের পীরের আওলাদ, দুটো সংক্ষেপে কথা বলে যায়, মন দিয়ে শুনেন। দুদিনে দুনিয়া মায়া পড়ে জাহান্নামের খরিদ্দার হয়ে যাবেন না, কেননা দুনিয়ায় দুটো দল আছে, একটা রহমানের দল আছে, আরেকটা হলো শয়তানের দল আছে। রহমানের দলে যারা থাকতে চায় মুখে বললে হবে না, তাদেরকে উসওয়াতুল হাসানা, আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে, কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের জন্য কাউকে মডেল করি না। আব্বাস কি করছে ওটা মডেল নয়, কোন পীর সাহেব কি করছে ওটা মডেল নয়, কোন ইমাম মুফতি কি করছে ওটা মডেল নয়, কোন নেতা নেত্রী কি করছে ওটা মডেল নয়, আমেরিকার প্রেসিডেন্ট কি করছে ওটা মডেল নয়, ভারতের প্রধানমন্ত্রী কি করছে ওটা মডেল নয়। আমি বিশ্ব কায়নাতের একমাত্র স্রষ্টা আল্লাহ জানিয়ে দিই, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, তোমাদের জন্য একটাই মডেল, সেটা হলো আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূল। আমাদের চলন বলন, রাখো ফোনটা, ফোনটা রাখো না,
আমি তো প্রথমেই বলে দিলাম বেয়াদবি হবে। কিছুক্ষণ দুনিয়াদারি ছাড়ো, যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ আমরা ছুটবো জানি। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে ভাই, বাপ মা, ভাই বোন লাশ হয়ে যাব, লাশ। কেউ আর তখন আব্বাস বলবে না, বলবে মাইয়েরটা লিয়ে আসো, লাশটা লিয়ে আসো, খাটিয়াটা লিয়ে আসো, তাই তো? তখন সব রয়ে যাবে। মেহনত করা হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা আলমারি ব্যাংকে গুছানো রয়েই যাবে, গাড়ি বাড়ি সম্পদ সব রয়ে যাবে। কিন্তু আমি করতে বারণ করছি না, করুন, হালাল ভাবে করুন, হারাম ভাবে হালাল করুন, কোনো অসুবিধা নেই। কিছু সময় দেন, দিয়েছেন যখন একটু দুনিয়াদারিটা ছাড়েন, একটু মন দিয়ে শোনেন। আল্লাহ কারে শুনেছেন বলেই তো আলহামদুলিল্লাহ প্রচুর লোক পরিবর্তন হয়েছে। হাড়ির একটা ভাত টিপলে তো বোঝা যায়, একবার টিপে দেখে নিয়েছি, বুঝতে পারছো না? একবার টিপে দেখে নিয়েছি, আলহামদুলিল্লাহ 90% মানুষ পরিবর্তন হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে জেগে গেছে, এ জায়গা আর কোনোদিন ঘুমবে না। সেই দিনই ঘুমাবে যেদিন সব কিছু কমপ্লিট করে এক আলহামদুলিল্লাহ ভালোভাবে নিশ্চিন্তায় ঘুমোতে যাবে। বলুন ইনশাআল্লাহ। বোঝেন তো নাকি? সমাজনে वालों इशारों में काफी है কি? হ্যাঁ বোঝে, আল্লাহ করে নাকি সব বেলাই বোঝে। আব্বাস সিদ্দিকীর কথা বুঝবে না হতে পারে, সবই বোঝে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নেতাকে, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কে নেতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নেতা বলে কে পাঠিয়েছে? তাকে ছাড়া অন্য কাউকে মানলে জান্নাত পাওয়া যাবে? আমরা মানি, আমরা অন্যজনকেই তো বেশি মানি। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, যদি মুহাম্মদ রাসূলকে নেতা বলে মানেন, সেই নবীকে মুহাব্বত যদি করেন, কতটা মুহাব্বত করতে হবে আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজেদের ধন দৌলত জমি জায়গা, টাকা পয়সা, ছেলে পুলে জমি জায়গা, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আমি রাসূলকে যে বেশি ভালোবাসবে সেই হলো ঈমানদার। আর ঈমানদারের জন্য রয়েছে আল্লাহ পাকের একটা জান্নাত। মুসলমানদের জন্য একটাও জান্নাত নেই, ঈমানদারদের জন্য জান্নাত আছে। মুসলমান জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নেই, ঈমানদার জান্নাতে যাবে 100% গ্যারান্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ঈমানদার কে? এখনই তো বললাম কে, বলতে হবে কে? আমার উপরে কি চোটে ফোটে আছেন নাকি? আমি কি আসামি নাকি? কিছু ভুল করে ফেলেছি? বলুন না গো। নিজের জানের থেকে যে রাসূলকে বেশি ভালোবাসবে, আদব করবে, সে হলো ঈমানদার। তার জন্য রয়েছে কি? জান্নাত। যে রাসূলকে জানের থেকে ভালোবাসবে, সে কখনো রাসূলের ক্ষতি করতে পারে, রাসূলকে কাঁদাতে পারে, নবীর ইসলামের ক্ষতি করতে পারে, নবীর ইসলামের দুশমনকে বন্ধু করতে পারে। দেখুন তো চিন্তা ভাবনা করে। আসুন ফিরে আসুন, কি আলোচনা করছি মন দিয়ে শুনো। দুদিনের দুনিয়ায় পড়ে আখিরাতে ভুলে যাবেন না। আমাদের কালচার হবে নবী পাকের আদর্শ অনুযায়ী, আমাদের লেবাস হবে নবী পাকের লেবাস অনুযায়ী, আমাদের চলন হবে নবী পাকের চলন অনুযায়ী, আমাদের কথা হবে নবী পাকের কথা অনুযায়ী, আমাদের সংসার হবে নবী পাকের দেখানো সংসার অনুযায়ী, আমাদের ব্যবসা হবে আল্লাহ নবীর শিক্ষা অনুযায়ী, আমাদের উঠা বসা চাল চলন সব নবীর হুকুম অনুযায়ী হবে। এই যুবকেরা
সমস্ত ধর্মের মানুষেরা তারা তাদের ধর্মীয় কালচার নিয়ে আনন্দে খুশিতে আছে। যারা হিন্দু ভাই হিন্দুদের ধর্মীয় কালচার নিয়ে আছে, তাদের লজ্জা লাগে না তাদের ধর্মীয় কালচার করতে। যারা খ্রিস্টান তারা কখনো তাদের ধর্মীয় কালচার করতে লজ্জা লাগে না। যারা ইহুদি তারা তাদের ধর্মীয় কালচার করতে লজ্জা লাগে না। যারা বৌদ্ধ ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় কালচার করতে লজ্জা লাগে না। তারা মেরুন কালারে দুইখানা থান কাপড় পরে সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাদের লজ্জা লাগে না। গলায় জবের মালা দিয়ে হিন্দু ভাইদের ঘুরতে লজ্জা লাগছে না। এ মুসলমান, কোন লজ্জার বিষয়টি এটা যে যার কালচার নিয়ে রয়েছে। আজ মুসলমান তোমার দিকে তাকালে বোঝা যায় না তুমি খ্রিস্টান নাকি, তুমি হিন্দু নাকি, তুমি জৈন নাকি, তুমি কোন ধর্মে ধরা যায় না। কেন পাঁচটা এর নিয়েছো, পাঁচটা ওর নিয়েছো, পাঁচটা নিয়েছো, অথচ গর্বে সাথে বলে যায় আমার নেতা একটা নেতা। সমস্ত ধর্মের ধর্মগুরুরা আমার নেতাকে বলেছে মুহাম্মাদই হলো সর্বকালে সর্বশ্রেষ্ঠ। কিন্তু দুঃখের বিষয় আমাদের লজ্জা লাগে, আমাদের কালচার নিয়ে চলছে। শিখ পাঞ্জাবিদের দেখুন পাগড়ি পরে মুখে দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়াতে, লজ্জা লাগে, আমাদেরই লজ্জা লাগছে। তারা মুখে দাঁড়িয়ে রেখে পুলিশের ডিউটি করছে, বড় বড় অফিস আদালতে যাচ্ছে পাগড়ি পরে, বড় বড় লিডার হচ্ছে, লজ্জা লাগে না? হাই রে কপাল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার অনুসারী দাবিদার, আমাদের সব লজ্জা লাগছে। তাহলে বলুন আমরা রাসূলকে ভালোবাসছি তো? দেখুন, আমি তো আর আপনাকে ধরে জান্নাতে ধরে দেবো না, আমি তো রাস্তা দেখাবো। ভালো লাগলে চলুন, না ভালো লাগলে যে রাস্তায় খুশি যান। সবার অধিকার আছে। দুনিয়ার কোন আদালতে আপনার বিচার হবে না, দুনিয়ার কোন কোর্টে আপনার বিচার হবে না। তোমার বিচারের জন্য একটা স্পেশাল দিন রাখা আছে। সুম্মা নুফিকা উখরা ফাইজাকুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিন আবার সিংহাতে দিয়া হবে, এই জমিন থেকে যেমন নাগল দিলে আলু ওঠে, ওই রকম জমিন থেকে মানুষগুলো উঠবে। সে যে কোনো ধর্মেই হোক, জমিনের তলায় সবাইকে যেতে হবে। বাঘের পেটে গেলেও জমিনের তলায় যেতে হবে। সে বাঘের পায়খানার মাধ্যম দিয়ে হোক, বা বাঘ মারা গেলে হোক, সাগরে ডুবে মরে হোক, আর প্লেনে ক্র্যাশ করে হোক, পানির তলাতে মাটির তলাতে সবাইকে যেতে হবে। কিয়ামত যেদিন ঘোষণা হবে, আকাশের তারাগুলো গলে গলে ঝরে ঝরে পড়বে, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তুফান হবে, সব মিশে মাটির সাথে মিশে যাবে। সেই মাটি থেকে আবার তোলা হবে, যে দিনটা হবে ময়দানে মাশর বিচারের দিন। শুনছো যুবকেরা, আব্বাস সিদ্দিকীর কথা মানবে কি না মানবে তোমাদের ব্যাপার, কিন্তু মনে রেখে দিও কথা কোনো কিন্তু আব্বাস সিদ্দিকীর বানানো নয়। মুখ আব্বাস সিদ্দিকীর কথা কোনো কিন্তু কোরআন সুন্নাত। মানলে নাজাত আছে, না মানলে জাহান্নাম আছে। আমি বলছি বাপ কোরআন আছে। ইতিপূর্বে নবী আলাইহিস সালামরাও বলেছিল, অনেকে উড়িয়ে দিয়েছিল কথা। ধর রাখো, সময় হলো দেখা যাবে কি দেখবে, কি দেখবে। চুলের থেকে সরু হিরের থেকে ধার, পুলসিরাতের ব্রিজটা পার হয়ে তোমায় জান্নাত যেতে হবে। আব্বাস সিদ্দিকী হোক, যিনি হোক, যত বড় গৌস কুতুব আবদাল হোক, ওই ব্রিজ সবাইকে পার করতে হবে। গৌস পাক যখন এই ব্রিজ পার হবে, চোখের পালক ফেলতে যতক্ষণ না সময় লাগলো, তারও আগে পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্বাস সিদ্দিকী পার হতে পারবে কি জানি না। কিন্তু গৌস পাকের দরবারের কুত্তা মনে করি নিজেকে, হয়তো গৌস পাকের ওসিলায় পার হয়ে যাবে ইনশাআল্লাহ, এই আশায় আছে। কিন্তু এই ব্রিজ তো সবাইকে পার হতে হবে। সেদিন তো কারো দাদাগিরি চলবে না, সেদিন তো কারো কথা চলবে না। সেদিন দুনিয়ার
যেমন কোন জায়গায় জোর করে কিছু করাতে গেলে ঘুষ লাগে, ওখানে তো ঘুষও চলবে না, কারণ আল্লাহর সৈন্যরা ঘুষ নেয় না। আল্লাহর সেনারা, পুলিশ বাহিনী বলেন, মিলিটারি বাহিনী বলেন, বোঝাবার জন্য সেখানে ঘুষ চলে না। আর কাফনের সাথে নিয়েই বা কি যাবেন, দুদিন পরে তো সব শেষ হয়ে যাবে। যে ছেলে নিজের বুড়ো বাপকে ভালো মতো খেতে দেয় না, সে কাফনে টাকা দেয়? ও থাকলে আরো বার করবে। তাহলে বলুন সেই পুলসিরাত পার হবেন কি করে? আলোচনায় অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। দুরকম প্লাস্টার হয়, দুরকম। একটা পুরো চটিয়ে ভালো তারে ড্যাম পুরো মেরে দিয়ে ভালো তারে প্লাস্টার করতে যাবো, এটা একটা আছে। তাতে ঠুকুস ঠুকুস করে লাগবে, অনেক আওয়াজ হবে, ডিস্টার্ব, ঘষা করতে হবে, অনেক ভেতরে থাকলে অনেক কষ্ট হবে। আর যদি বলেন অত সোজা নেই, ওই যা আছে ওর উপর দিয়ে লেপে চলে যাবো, যা আছে বাবা থাকবে। কি বলছে? ড্যাম পুরো মেরে দিয়ে যাবো না প্লেন করে দিয়ে যাবো? সব তো সমস্যা তোমাদেরই ড্যাম ধরে আছে, হ্যাঁ, ড্যাম সবার মধ্যেই ধরে আছে, যাবে কোথায়? আল্লাহ নবী সাহাবাকে বলেছেন, বাবারা কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে বাবা। এই যুবকেরা, আম্মারা, বোনেরা, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, দুনিয়াতে তোমায় চলতে গিয়ে দুনিয়াদারিতে আত্মীয়তা করতে হবে। সব কিছুর মধ্যে দিয়ে তোমাকে ওই আখিরাতের ময়দানে মাসুল করার চিন্তা করতে হবে। যদি তুমি বিশ্বাসী হও, কেমন বলে জায়গা আছে, তুমি যদি বিশ্বাসী হও, আল্লাহ পাকের সামনে, কুদরতের সামনে দাঁড়াতে হবে। তুমি যদি বিশ্বাসী হও, ওই দিন বিচার জানিয়ে হবে। যার আমলনামা ভারী হবে, নেকির পাল্লা তাকে আল্লাহ ডানাতে দেবে। যার নেকির পাল্লা ভারী হবে না, বদির পাল্লা ভারী হবে। বুকের মধ্যে দিয়ে হাতকে ঢুকিয়ে পিছন দিকে হাতে তাকে দেবে। যদি তুমি বিশ্বাসী করো, তাহলে শুয়ে রেখে দাও, আমার নবী জানিয়ে দিয়ে গেলে ময়দানে মাসুরতে এত কঠিন দিন হবে। সেদিন মাথায় এক ব্যক্তি লেখাত পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সেদিন সূর্যে 12টা মুখ হয়ে যাবে, 12 গুণ তাপটা বেড়ে যাবে। লোহা গরম করে গরম করে যেমন লাল হয়ে যায় সূর্যের তাপে, জমিনটা লাল হয়ে যাবে। ওই জমিনে দাঁড়াতে হবে। কে কার ছেলে আল্লাহ দেখবে না, কে হাজি সে আল্লাহ দেখবে না, কে পীর সে আল্লাহ দেখবে না, কে আমি সে আল্লাহ দেখবে না, কে নেতা মন্ত্রী আল্লাহ দেখবে না, কে কার দল করতো আল্লাহ দেখবে না। ওই কিয়ামতের দিনে দাঁড়াতে হবে গরম জমিনের উপরে। কানা মেঘদন 50 আলফা সানাতি, 50,000 বছর এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, খুশির খবর রয়েছে, আমার ইমামে হাসান হুসাইনের গোলামদের জন্য খুশির খবর রয়েছে, আহলে রাসূলদের গোলামদের জন্য খুশি খবর রয়েছে, ইমামে আলী হুজুরের গোলামদের খুশির খবর রয়েছে। কিন্তু যারা গোলামি দুনিয়ার করছে, যারা গোলামি শয়তানদের করছে, যারা গোলামি জালিমদের করছে, যারা গোলামি বেঈমানদের করছে, তাদের জন্য এই দিনটা কেমন দিন হবে তৈরি হয়ে যায়। আজ আপনি দুনিয়ার জমিনে দাদাগিরি দিয়ে বেড়াবে, আজ আপনি দুনিয়ার জমিনে বোম বন্দুক দেখাবে, আজ আপনি দুনিয়ার জমিনে লোককে জোর করবে, আজ আপনি দুনিয়ার জমিনে নিজেকে বাঁচাবার জন্য অন্যায়ের কাছে আশ্রয় নেবে। মনে রেখে দেবে, দুনিয়া আপনাকে কেউ চিনতে যদি না পারে, মহান স্রষ্টা রব্বুল আলামিন সব দেখছে। ওই কিয়ামতের দিনে কিন্তু আপনার ঠিকানাটাই কঠিন জায়গায় হবে। শুনছেন তো? দেখুন কোন দিকে থাকবেন, শয়তানের দিকে থাকবেন, রহমানের দলে থাকবেন। দেখুন শয়তান ডাইরেক্ট নিচে এসে এখন আর কাজ করছে, ও অনেক চেলা তৈরি করে দিয়েছে, চেলারা কাজ করছে, ও রেস্টে আছে। কথা বুঝছেন তো নাকি? তো মহান রব্বুল আলামিন তিনি তিনার পক্ষ থেকে তিনার আলেম উলামারা তিনার পক্ষে কাজ করছে, আমরা রহমানের দলের কাজ করছি, গোলামি করছি, বুঝাতে এসেছি। কাল শয়তান এসে আপনাকে বুঝাবে, কথা বুঝছেন না? বোঝেন না? শয়তানের দলের লোক এসে বুঝাবে, আপনি কোন দিকে যাবেন আপনার ব্যাপার, সম্পূর্ণ ব্যাপার। জোর জবরদস্তি ইসলামে চলে না। কিন্তু এই দিনটা কেমন হবে?
সামান্য এই যে বিমারটা চলছে, এই যে বিমারটা, অনেকের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার আনছে, অনেক হসপিটালে ভর্তি করছে, 2 দিন 3 দিন থাকার পরে 50,000 60,000 1 লাখ টাকা করে বিল। কি হচ্ছে না হয় না? কি ব্যাপার বলছে অক্সিজেনের খরচ? কখনো চিন্তা করে দেখেছেন 2 দিন 3 দিনে অক্সিজেনের বিল 50,000 60,000 1 লাখ করে টাকা লিখছে, আর আমার আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে মরণ পর্যন্ত আপনাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে ফ্রিতে, কখনো চারানা পয়সা লাইনে সেই আল্লাহকে ভুলে যাচ্ছি আমরা। সামান্য দুনিয়ায় 200-500 হাজার জন্য আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে, সামান্য জুলুমের ভয়ে আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে। আরে তুমি যদি আল্লাহকে ভালোবাসো তোমাকে তো আল্লাহ পরীক্ষা নেবে। আমার নবীকে নিয়েছে, আমাকে নেবে না হতে পারে? আমার নবী যখন মক্কা এসে বলেছিল, এ মক্কার মুশরিকেরা, এই কি করছো তোমরা? নারীগুলোকে জেন্দা পুচ্ছো কেন? বন্ধ করো। কেন নারীগুলোকে ভোগের পাত্র করেছে? বন্ধ করো। নারীদের অধিকার দাও, নারীদেরকে ভালোবাসো। গরিবদের উপরে জুলুম বন্ধ করো, গোলামি প্রথা বন্ধ করো। তৎকালীন সময় যারা লিডার ছিল তারা সৈন্য সামান নিয়ে, পুলিশ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যা একজন দুজন আসছিল তাদেরকে কি মার মেরেছে জানো না ইতিহাস? মরুভূমির গরম বালির উপর শুইয়ে দিয়ে বুকের উপর ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে এই হকের পক্ষে সর্বপ্রথম যে মহিলাটা রাসূলের হয়ে জান দিয়েছিল সেটা কোনো পুরুষ নয়, একজন মহিলা, যার নাম হলো আম্মা জান সুমাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুমাইয়াকে তার নেতা আবু জেহেল এসে বললে, আমার খাস আমি আমার নিয়ে চলেছিস, এখন তুই মোহাম্মদের দিকে যাচ্ছিস, মোহাম্মদকে ছেড়ে দে, না তোর খাবার বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, কারবার বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন না? আম্মা জান বলেছিল সব হারাতে রাজি আছি, আমি আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল আমাকে শিখিয়েছে, যা বলেছে সত্য বলেছে, আমি ঈমান এনেছি, ছাড়তে রাজি নই। আজও দুনিয়ার বুকে কে বলেছে নাই? যারা সাহাবাদের উত্তরসূরি, যারা হযরতে বেলালের উত্তরসূরি, হযরতে খাব্বাবের উত্তরসূরি, হযরতে খুবাইবের উত্তরসূরি, সেই সাহাবাদেরকে যারা ভালোবাসে, আজও তারা বলছে, আরে বিকল্প পাবো না, বলো পরের কথা, সব ছাড়তে রাজি আছি, মুস্তাফা রহমতের গোলাম রাজি নই। ঠিক না বেটি? আজও বলছে। এ কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবে, যেদিন একটা লোক এরকম থাকবে না সেই দিনই তো দুনিয়ায় সিংহা ফুঁকে ধ্বংস হবে। থাকবে, তবে সংখ্যা এখন আস্তে আস্তে হু হু করে খারাপের দিকে চলে যাচ্ছে। যাক, কিন্তু আপনি যাবেন, আপনি যাবেন। যদি বলেন হ্যাঁ তো যান, যদি বলেন না তো চলে আসেন। কিন্তু দুটো দিক, রহমানের দিক, শয়তানের দিক। শয়তানের দিকে দুনিয়াতেও আযাব আছে, পরকালে চিরশাস্তির জাহান্নাম আছে। রহমানের দিকে দুনিয়াতে অন্ধকারটা কিন্তু চিরস্থায়ী থাকে না, এই অন্ধকার কেটে অবশ্যই একদিন আলো উঠবে। সেই দিনটা দুনিয়াতেও বাকি জীবন শান্তি পাবে, পরকালে কিন্তু চিরশান্তির জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানের দিকে থাকতে গিয়ে যদি ইমামে হোসেনের সুন্নাত পালন করে ফেলো, হকের পক্ষে যদি শহীদ হয়ে যাও, তাহলে মনে রেখে দিই পরকালে তোমার অনেক উঁচু মাকাম শুধু হবে তা নয়, তোমার সাথে, তোমার সোর্সে, তোমার কি বলে গুঞ্জাইছে আরো অনেক লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো নাকি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান সুমাইয়া হুজুরের কথা যখন এসছে বলি না, আমি আগের কথাটা থেকে এইদিকে চলে এলাম না বা আহা, কেন না আম্মা জানের কথা একটু বেশি বলা দরকার আছে। কেন আজকে দিন শয়তানের দলের লোকেরা এখন এবারে মা দিয়ে করে টার্গেট করেছে। তামাম পৃথিবী জুড়ে
শয়তানের অনুসারীরা দেখে নিয়েছে মুসলমান ঘরের ছেলেগুলোকে বাপগুলোকে তাদের ঘরে তো বন্দি করে ফেলেছি, আমাদের জালের মধ্যে তো নিয়ে চলে এসেছি, মদের দোকানে তো বসিয়ে দিয়েছি, গানের আড্ডায় তো বসিয়ে দিয়েছি, গীবতের জায়গায় তো বসিয়ে দিয়েছি, মেলাতে তো বসিয়ে দিয়েছি, ফাংশনে তো বসিয়ে দিয়েছি, 2 নম্বর ইনকাম তো ঢুকিয়ে দিয়েছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে গলত প্রবেশ করিয়ে দিয়েছি। কিন্তু ইসলাম বলে নারীরা যদি তোমাদের স্বামী খারাপ টাকা ইনকাম করে নিয়ে আসে, এর জন্য আল্লাহ তোমাদেরকে ধরবে না, ওই স্বামীগুলোকে ধরবে। তাহলে নারীদের দোয়া তো এখনো কবুল হবে। তার জালে যখন এসে এই দুনিয়ায় ফিতনা লাগাবে, ইমাম মেহেদীর বিরুদ্ধে যখন লড়বে, ওই সময় যদি মুসলমানদের মেয়েগুলো হাত দোয়া করতে লাগে, আল্লাহ তো এই দোয়াগুলো কবুল করে নেবে। এই তাম পৃথিবী জুড়ে তার জাল শয়তানের দলের লোকেরা আজ নতুন করে চক্রান্ত করতে লেগেছে। এবারে মুসলমান ঘরের মেয়েগুলোকে নোংরা থেকে নামাতে হবে, তাদেরকে খারাপ করতে হবে। কি করা যায়, কি করা যায়? মানুষ তো লোভী হয়, লোভে পাপ পাবে মৃত্যু। ওদের টোপ দাও, থেকে বার করো, পর্দা করে দাও ওদেরকে। কারণ ইসলামের আইন হলো আমার পর্দা করলে তোমার গ্রামের মায়েদের হবে তা নয়, তোমাদেরও মায়েদের পর্দা করতে হবে। এই পর্দা আইন যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর জান্নাতে দরজায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসটা খেয়ে যে নাকি বেপর্দা হয়ে থাকে, ওই বেপর্দা নারী জান্নাতে যাবে না। এই জন্য বিশ্বের শয়তানেরা ঐক্যবদ্ধ হয়ে নারীদেরকে সামান্য কিছু লোভ নিয়ে ওই লোভের মাধ্যমে তাদের পর্দা থেকে সরিয়ে দিবার ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলে তোমার গলার জানো নরম না হয়, কেননা নরম আওয়াজে তোমার দিকে অন্তরে খারাপ নিয়ত করতে পারে, এটা অন্তরের জিনা হবে। আর দুনিয়া জমিনে এই মুসলমান ঘরের মেয়েগুলোকে চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, এই নানা রকম জিনাতে ঢুকিয়ে দিতে লেগেছে। আমার আম্মা বোনেরা, বিশ্বের জমিনে ইতিহাস বলে না, আমার তোমার আম্মা জান আল্লাহ নবীর আলিয়া হযরত আয়েশা সিদ্দিকা, আমার এত গরিবী সংসার ছিল, করোনা কাপড় ছিল না। আল্লাহ নবীকে একদিন ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে একটু আসুন। আল্লাহ নবী বলেছিল, আয়েশা রে, আমি আজকে বড় ব্যস্ত রয়েছি, হুজুর সামান্য সময়। আল্লাহ নবী ভিতরে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলেছিলে, আমার আম্মারা, যদি আম্মা আয়েশার সঙ্গে জান্নাত যেতে চাও, দুনিয়ার লোভ ছাড়তে হবে, দুনিয়ার লালসা ছাড়তে হবে, আল্লাহর পরীক্ষায় সবর করতে হবে। আমার বড় ভয় হয়, আল্লাহ নবী জানিয়েছিলেন আখিরি জামানাতে ছেলেরা হবে, মেয়েরা হবে মোড়ল, ছেলেরা হবে গাড়ল, অর্থাৎ বাড়ির গার্জেন হবে মহিলারা, আর পুরুষরা হবে তার ইশারাতে চলবে। সেই পরিকল্পনা দুনিয়াতে চলতে লেগেছে। এই সাবধান হয়ে যাও, বুঝার চেষ্টা করো। সামান্য লোভে পড়ে জাহান্নামের কঠিন যাবে না, জ্বলতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে ডেকে কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ আয়েশাকে তালি দিয়ে পড়ো, কিয়ামতের দিনে আল্লাহ দরবারে মাকাম পেতে চাও, আমার আল্লাহ যে পরীক্ষা নিতে, ওই পরীক্ষাতে ধৈর্য ধরো। যার জন্য কায়নাত তৈরি করেছে আল্লাহ, দুনিয়া আখিরাত কায়নাত আল্লাহ তৈরি করেছে। কার জন্য গো? এই কথা বলছো না কেন? আমার আলোচনায় খারাপ লাগছে? না না, তোমাদের এইসব মৌলী সাহেবদের জন্য আমরা কোনো উন্নতি করতে পারলাম না, এটা ভাবছো নাকি? যে গণতান্ত্রিক দেশ বা বিভিন্ন আমেরিকা, কি বলে, লন্ডন, ফ্রান্সে থাকতে গেলে একটু কালচার চেঞ্জ করতে হয়, এটা ভাবছেন নাকি?
পৃথিবীর যেখানেই তুমি থাকো সব থেকে উত্তম কালচার হলো কোরআনের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীতে উত্তম বলে কিচ্ছু না। আমি বড় পাওয়ার সাথে বলছি, এবারে আমার বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারে, সেই আওয়াজটা যদি আনাড়ি হয় আলাদা কথা। আসো যুক্তিতে, তর্কে, দলিলে আসো। কোরআনের বিকল্প কোন জীবন ব্যবস্থা উত্তম নয়, কোরআনই একমাত্র সুন্দর জীবন ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন কোরআনের উপরে মানুষ চলেছে ততদিন পৃথিবীতে শান্তি 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 হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে এত অশান্তি কেন? ডাক্তারখানাগুলো যাবে, ডাক্তারখানাগুলো যাবে না। কলকাতায় বড় সব হসপিটাল আছে না, নার্সিংহোম, যাবেন না একবার কমসম যে একদিন 2 ঘন্টা বসে থাকবে, দেখবেন হাজার হাজার মানুষ ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। কত বিল 1.5 লাখ, কত বিল 2 লাখ, কত বিল 2.5 লাখ, কত বিল 3 লাখ, কত বিল 60,000, কত বিল। কেন? কখনো চিন্তা করছেন কেন? আর যারা মেহনত করে খেটে খায়, গরিব মানুষ হালাল ইনকাম করে খায়, দেখুন তো মাসকে মাস, বছরকে বছর কোনদিন ওষুধ খেতে হয় কি খবর নেই? কেন? হালাল খাচ্ছে। মেহনত করেছে, 200 টাকা পেয়েছে, তাও 180 দিয়েছে। সমাজ এত নোংরা হয়ে গেছে, হোটেলে গিয়ে 1000 টাকা টিপস দেয় বাবু, ভিআইপি। এখন তো হোটেলে আবার গেলে ছোট প্যান্ট পরা, ছোট জামা পরা মেয়ে ছেলেরা খাবার দেয়। ওকে 1000 টাকা টিপস দিতে তো মনে করে খুব ভিআইপি কাস্টমার। আর সবজির বাজারে গিয়ে যখনই বলে ধনে পাতা কত গো, বলছে 2 টাকা, বলছে 1 টাকা হবে না, ওখানেও দাম কমাচ্ছে। এরকম লোক সমাজ আছে না? না, তোর পয়সা ডাক্তার খাবে না, খাচ্ছে। অসুবিধে কার কিছু হচ্ছে নাকি? তুমি যদি মনে করো না এরা অসুবিধা হচ্ছে না, কাটাকাটি ফাড়া ফুড়ি দরকার নেই, তাহলে শুধরে যাও। সোজাসুজি কথা তোরে বাবা। আগো আব্বাস সিদ্দিকী ছিল, আজও আছে, যতদিন বাঁচবো ততদিন থাকবো আব্বাস সিদ্দিকী থাকবো। জোর করে অনেক অনেক কিছু বলতে পারে, আমি আব্বাস সিদ্দিকী থাকবো। পীরজাদা আব্বাস সিদ্দিকী, এই গুণ একটু বড় হলে পীর সাহেব আব্বাস সিদ্দিকী হয়ে যাবে। কি রে, ঠিক তো না? কি রে ছোট গুলো কি বলছিস? তোরা তো এখন থেকে ভাইজান বলা শুরু করে দিচ্ছিস, শিরাই শিরাই রক্ত ভাইজান। এরাও দেখি বলি তোদের ভাইজান নয়, তোদের হুজুর হবো। এই গুলোর ভাইজান না, সবার ভাইজান। দাদা হুজুর যেমন সবার দাদা হুজুর, আমি সবার ভাইজান। বুড়োও বলছে ভাইজান, ছেলেও বলছে ভাইজান, পুতাও বলছে ভাইজান। আলহামদুলিল্লাহ, সব মিলে মিশে চালাও। দরুদ শরীফ আল্লাহুম্মা जहाँ रोज़ाए बागे खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मदीने की गलियां, एक किस्मत नहीं कॉन्सेंट्रेट मोहम्मद
मोहम्मद की अजमत को क्या पूछते हो कि ओ साहिबे काबा कौन तेरे जहाँ रज़ाए बाकी है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला দিনের বেলা হওয়ার জন্য মেলা নেই তো কি করবে, চলো একটু মাহফিলেই যাই। এই ওসিলায় বসছে, বসতে 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 একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের যুবকরা, আমাদের ঘরের মেয়েরা, বোনেরা যদি আল্লাহর নেক বান্দা বান্দি হয়ে যায়, বাপ মাদের কি অসুবিধা আছে? অতএব তাহলে মিশতে দাও নবীর খানদান ওলিদের বাচ্চাদের সাথে। বদমাইশ, চোর, লম্পট, ডাকাত, খুনিদের সাথে মিশতে দিও না। ছেলেদেরকে শিক্ষা দাও, বাবা আল্লাহ ওয়ালাদের সঙ্গে মেশ, আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের সঙ্গে মেশ, যাত্রার সাথে মিশিস না। কেন? রাসূল বলেছে দুনিয়ায় যে যার বন্ধু আখিরাতে তার সাথে। চোরের বন্ধু কখন আখিরাতে জান্নাতে শক করলে হয় না, কেন চোর তো যাবে জাহান্নামে। ডাকাতের বন্ধু কখন আখিরাতে জান্নাতের আশা করলে হয় না, কেন ডাকাতটাও তো যাবে জাহান্নামে। খুনি, ঘুষখোর, সুদখোর, গরিবদের উপর জুলুমকারী জান্নাত যাবার আশা করতে হয় না। কিন্তু আশা কেউ করে নাকি রামদারা? জুলুমও করব জান্নাতে যাব, জানতে হবে বুকা স্বর্গে বাস করছে। আল্লাহর কসম 100% একদম ভিআইপি কোটায় জাহান্নামে ঢুকবে, কোনো টেনশন নাই। সেখানে পিটানি যখন হবে তখন বুঝবে যে কি সর্বনাশ হলো। আমি যে কথা বলছিলাম মা বোনেদের নিয়ে, হযরত সুমাইয়া হুজুরের একটু কথাটা বলছিলাম। তার আগে আম্মা জান আয়েশা হুজুরের কথা বললাম যে ঘরে রাসূলকে ডেকে বলছেন যে আমার কাপড় ছিঁড়ে গেছে, পরো না। তো রাসূল কি বললেন? তালি দিয়ে পরো। আর যদি বলো যে না, তাহলে বলো আমি দোয়া করব হুদ পাহাড়কে আল্লাহ সোনা বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া চাইনে, আম্মা জান চাইনে। আম্মা জান বলেন হুজুর তার জন্য ডাকিনি, আমি যে কাপড়টা সেলাই করব তার জন্য বাতি জ্বালাতে হবে। বাতি জ্বালাবার মতো মশলা নাই, তখন তো কারেন্টও ছিল না আর তেলও ছিল না। তখন সেই কি ধরনের গুঁড়ো একরকম মশলা দিয়ে করতো, কত তেল ছিল কিন্তু তখন তেলের এই লম্ব সিস্টেম ছিল না। বাতি কি বলে ওটাকে, 12 ধরনের দিয়ে তৈরি করা হতো, তার গ্যাসেতে আগুনটা জ্বলতো। তো সেই জিনিস তো হুজুর আমার সেটাও মশলা নাই জ্বালাবা, তাই আপনাকে ডেকেছি। আপনি তো নূরের নবী, আপনার চেহারার আলোতে বসে বসে আমি কাপড়টা সেলাই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার আম্মা বোনেরা, এই অভাব তো কারো সংসারে নাই। সামান্য দুনিয়ার কোন লোভ আপনাকে জাহান্নামের দিকে টানে, দুনিয়ার কোন শয়তান যদি প্ল্যান করে আপনাকে বেপরদা করার চক্রান্ত করে, আমার আম্মা বোনেরা একটু সবর করুন, তাদের পাল্লাই পড়ে জাহান্নামের খোরা হয়ে যাবেন না। কেন রাসূল বলেছেন আখিরি জামানায় বিভিন্ন দুহাই দিয়ে হারাম জিনিসকে হালাল বলে চালানো হবে। শুনছেন? বিভিন্ন দুহাই দিয়ে। আর রাসূল বলেছেন সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? একটু বলবেন, খুশি হতাম শুনে। নবী বলেছে, বলতে ভয় লাগছে কারো? সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? জোরে বলুন কারা? আর আল্লাহ নবী বলছেন কিয়ামতের বড় একটা আলামত হলো এটা, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে আলেমরা। আর আলেমরা বিভিন্ন ভাবে আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জিনিস, বিভিন্ন প্ল্যানে জায়েজ করারও প্ল্যান চালাবে। এটা আখিরি জামানা, বাকিটা আপনার ব্যাপার। যদি কেউ মনে করো যে আমি জাহান্নামে যেতে রাজি আছি, আব্বাস সিদ্দিকীর কথা মানতে হবে না, যা খুশি করবে, আমার কোনো অসুবিধা নেই। আমি কাউকে জোর করে টানছি না, আমার দায়িত্ব, কর্তব্য, ডিউটি পালন করতে এসেছি। আরে ফিরে আসে আম্মা জামাইয়া কথা বলি শুনেন, আমার আম্মারা, আমার বোনেরা, আল্লাহ তুমি নবী বলে এসেছিলেন নারীদের
উপরে কত অত্যাচার হতো সবই আমরা জানি, নারীরা কত বিউটি হতো সবই আমরা জানি। আল্লাহ নবী যখন দুনিয়া এসেছিলেন, কারো ঘরে যদি কন্যা সন্তান হতো, ওই নারীগুলোকে তার বাপই কিন্তু পুঁতে দিত, কেননা তার বাপের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের ঘরেতে বাঁচতে দিত না। আল্লাহ নবী এসে দুনিয়া জমিনে এ মা বোনেরা নারীদের মর্যাদা দিয়েছে। এমন কোন কাজ করো না আমার নবী যেন মদিনার জমিনে না কষ্ট পায়, এমন কোন রাস্তায় চলো না মদিনাওয়ালা যেন না কাঁদে। পাপ রাস্তায় যাবার আগে, সিনেমায় যাবার আগে, যাত্রায় যাবার আগে, ফাংশনে যাবার আগে, বেপর্দায় বেরোবার আগে একবার তুমি ভেবে নিও তোমার নবী কিন্তু এটা পছন্দ করে না। নিজের স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে ঘুরতে যাওয়ার আগে একবার ভেবে নিও তোমার নবী এটা পছন্দ করে না। স্বামীর বিনা হুকুমে ঘর থেকে বেরিয়ে বাপের ঘরে যাওয়া পর্যন্ত শরিয়াতে জায়েজ না। এই জন্য তুমি ভেবে নিও একবার তোমার রাসূল এটা পছন্দ করে না। দুনিয়ার কোন ধর্ম তোমায় কি বলছে তোমার দেখা দরকার নাই। তুমি যদি সেই ধর্মের হও, আমি তোমাকে তো বুঝাতে আসিনি, তুমি যদি আমার নবীকে মেনে নাও, তুমি যদি ইসলামের অনুসারী হও, তাহলে তোমার জন্য আজ আমার ইসলামকে না কাল খেতে হয়। তোমার চলন বলনে, তোমার বেউজ্জতিতে, তোমার ভুল পদক্ষেপে দুদিন পরে মিডিয়া হয়ে যাবে, আমার ইসলামকে গালি দেবে। মুসাম্মাদ অমুক খাতুন এই করেছে এই করেছে, বদনামটা কিন্তু আমার ইসলামের হবে। আরে মদিনাওয়ালা কবরের জমিনে শুয়ে শুয়ে কাঁদবে, তাকে কাঁদিও না, মনে রেখে দিও কবরের জমিনে যখন দিয়ে আসবে সবাই তো মুসলমান মনে করে, ইমানদার মনে করে, জানাজা আদায় করে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে তোমাকে চলে আসবে। এ আমার আম্মা বোনেরা, যদি নবীকে নারাজ করে যাও, আল্লাহ সংবিধানের বিরুদ্ধে চলে যাও, তাহলে মনে রেখে দিও ওই কবরের জমিনে 99টা সাপ দেবে, যা দুটো দুটো করে মুখ হবে। তখন তোমার কোনো পীর সাহেব যাবে না, তখন কোনো পীরজাদা যাবে না, তখন কোনো মুফতি যাবে না, তখন কোনো বক্তা যাবে না, তখন কোনো নেতা নেত্রী যাবে না। নিজের কবরের কথা একটু চিন্তা করে চলো, এই বোঝার চেষ্টা করো। আম্মা জান সুমাইয়া আমার নবীকে নবী বলেছিল, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। আবু জেহেল তাই বলেছিল, সুমাইয়া রে রহমানের দল ছেড়ে দিতে হবে, আল্লাহর দল ছেড়ে দিতে হবে, মুহাম্মাদের দল ছেড়ে দিতে হবে, নাই তোমার উপরে জুলুম হবে। আম্মা সুমাইয়া বলেছিলেন, আমার শরীরের উপরে জুলুম করতে পারবে, কিন্তু যে জায়গাতে আল্লাহ আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি ওই জায়গাতে কখনো জুলুম করতে পারবে না। আবু জেহেল দেখলে তো মানছে না। শোনো আমার আম্মা বোনেরা, কেউ একবার শুকিয়ে থাকে না দুনিয়ার জমিনে, এমন সংসার নাই, কেউ নাই। কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো বাহানায় আল্লাহ ঠিক সবার মুখে খাবার দিচ্ছে। আম্মা কি করেছিল ওই কথা শুনে আবু জেহেল তৎকালীন জালিম নেতা কি করেছিল? পায়ে দড়ি বেঁধেছে, ওই দড়ি ঘোড়ার পায়ে বেঁধেছে, ঘোড়াকে ছুট কাটাচ্ছে, আর আম্মা জান মরুভূমির গরম বালির উপর দিয়ে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে, অর্ধ উলঙ্গ করে দিয়েছে। এই পিঠের চামড়া এখান থেকে ছিলে গিয়ে কাঁধের কাছে গুটিয়ে জড়ো হয়ে গেছে, পুরো পিঠটাতে চামড়া নাই। এরকম কষ্ট তোমাদের কাউকে দেয়া হচ্ছে? সামান্য একটু কেউ যদি জুলুম করে মন খারাপ করলে হবে? সামান্য কেউ অত্যাচার করলে মন খারাপ হবে? এইদিকে না এলে এটা পাবিনি, ওটা পাবিনি, ওটা পাবিনি। তুমি একবার ভাববে না যে দুটো চোখ কে দিল তাকে ছেড়ে দিয়ে সামান্য দিকে চলে যাব? দুটো কান দিল কি সামান্য কিছু পাওয়ার জন্য তাকে ছেড়ে দিয়ে চলে যাব? যাও না, মানা কেউ করে নে। যদি হালাল হয়, যে রাস্তায় গেলে আল্লাহ নবী রাজি হবে, সে যে রাস্তায় হোক যাও, কোনো অসুবিধা নেই। যেখানে গেলে আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে, সেখানে যেও না। যারা মওতকে প্রতিষ্ঠিত করতে চায়, তুমি মুস্তফা তাদের কাছে যেতে পারো না, ঠিক না বেঠি? যারা মেলা করতে চায়, ফাংশন করতে চায়, জুয়া করতে চায়, গান করতে চায়, বিহায়া মেয়ে
এরপরও যদি কেউ মনে করে আব্বাস তোমার কথা মানতে পারছি না, দেশে বাঁচতে গেলে দুনিয়ায় চলতে গেলে করতে হবে তো করো, আমি না করে কিন্তু আমার অসুবিধা হচ্ছে। কথা বুঝে আসছে না? নাই, তোমার কষ্ট এক ধরনের, আমার কষ্ট আর এক ধরনের। তুমি শরীরে আঘাত খেয়েছো, আমি মেন্টালে আঘাত খেয়েছি। তুমি শরীরে আঘাত খেয়েছো, আমি দিলে আঘাত খেয়েছি। কষ্টটা কুড়ে 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 যে মারে তার কষ্টটা বেশি হয়। একবার আঘাত হয়েছে, দুদিন পরে ভুলে গেছো, কিন্তু আঘাত সারা জীবন রয়ে যাবে। কিয়ামতে যেদিন বিচার ফায়সালা হবে, দেখবো জালিম গুলোকে আমার আল্লাহ বিচার করে জাহান্নামে দিচ্ছে, সেদিনে বুকের যন্ত্রণা হয়তো বন্ধ হবে ইনশাআল্লাহ। কথা বোঝা আসছে না? নাই, কেন 5 ওয়াক্ত খোদার কাছে হাত তুলি, খোদা আমি পাপী, আমাকে ভালোবেসেছিল শুধু তোমার রাসূলের জন্য, আমার পিছনে যারা ছুটেছিল শুধু তোমার জন্য, আমার পিছনে যারা এসেছিল তারা গরীব জন্য, আয় আল্লাহ তাদেরকে যারা জুলুম করেছে, অত্যাচার, ওই জালিমদের বিচার দুনিয়ার কোন কোর্ট করবে না, কোন প্রশাসন করবে না, কারো কাছে আশাও করি না। আল্লাহ তোমার কাছে আশা করলাম, ওই জালিমদের বিচার যেটা করলে হয় তুমি করো। কথা বুঝছেন না? বোঝেন না? অবশ্যই হবে, অপেক্ষা করো, সবকিছুর সময় শুধু অপেক্ষা। কেন ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কখনো বিতা হয় না, আল্লাহর ওয়াদা কখনো বিতা হয় না, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আমার আম্মা জান সুমাইয়ার পিঠে চামড়া পিঠে চলে এসেছে, পিঠের কাছে জড়ো হয়ে গেছে, গরম মরুভূমিতে যেখানে পা দিয়ে হাঁটা যায় না, সেই উপরে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলছে, সুমাইয়া এখনো সময় আছে, রহমানের দল ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, তোকে অনেক পুরস্কার দেয়া হবে, অনেক কিছু দেয়া হবে। আম্মা একটাই কথা বলেছিল, এ শাস্তি কেন, আরো শাস্তিও যদি হয় আমি সব সয়ে নেব, আমি আমার আল্লাহ রসুলের রাস্তা, রহমানের রাস্তা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে দিলে আর থাকবে না, বল্লম নিয়েছে, হ্যাঁ বল্লম নিয়েছে, আম্মা জানের আঘাত করলেন, আম্মা জান শহীদ হয়ে গেলেন, হাসতে হাসতে জান্নাতি মানুষ জান্নাতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা দিয়েছেন না লাইনে, এ কথা বলছেন না? আমার রাসূলকে নিয়েছেন না লাইনে, আমার নবীর উপরে কত জুলুম হয়েছে, পাহাড়ে গিয়ে এক মাস নবী ঘর ছাড়া। তুমি আজকে দুদিন যদি হকের পক্ষে থাকতে গিয়ে ঘর ছাড়া হও, মন খারাপ, এমন খারাপ হয় নাকি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য প্রচার করতে গিয়েছিলেন, ন্যায় করতে গিয়েছিলেন, এতিমের চোখের পানি মুছতে গিয়েছিলেন, বিধবার আশ্রয় দিতে গিয়েছিলেন। দিতে গিয়ে কি হয়েছিল? মক্কা ছেড়ে দিয়ে নবীকে ঘর ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল। কিন্তু আমার আল্লাহ আবার ওই মক্কা নবীকে গিফট দিয়েছিল, ওই মক্কাকে আমার নবীকে ফতে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে নেমেছে, হেরে গেছে, দ্বিতীয়বার নেমেছে, হেরে গেছে, তৃতীয়বার নেমে হেরে গেছে, চতুর্থবারে আল্লাহ মুসা নবীকে জিতিয়েছে। ঠিক না বেটি? এই তো আল্লাহর সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আজান দেবে নাকি? ওটা আজান হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারি, এটা আজানটা হয়ে যায়। অ্যাকচুয়ালি শরীয়তের মাসলা হলো শুনলে, কিন্তু যখন জেনেছে আমাকে একটু অপেক্ষা করে একটু বলবেন আমাকে। এবারে আমার কথাটা আপনারা মানবেন কি না মানবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আজ মসজিদে আজান হয়েছে, আমি আপনাদেরকে জানতে চাই, জমির উপরে যদি এই মসজিদ বেউজ্জুতি হয়, আমার আল্লাহ আমার উপরে ইজ্জত দেবে না বেউজ্জুতি করবে? আজ তাই আমরা বেউজ্জুতি হচ্ছে। এই ভারতবর্ষের ঐতিহাসিক বাবরি মসজিদকে একদল সন্ত্রাসীরা বেউজ্জুতি করেছে, আমরা তার প্রতিশোধ নিতে পারিনি বলেই আজ আমাদেরকে বেউজ্জুতি হতে হচ্ছে। আজ আমরা অলিতে গলিতে বহু ছোট ছোট মসজিদ, সেইগুলোকেও বহু জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে, বেউজ্জুতি করা হচ্ছে, আমরা তার প্রতিশোধ নিতে পারি না বলি আজ আমাদের ঘরে মানুষটা বেউজ্জুতি করছে। মনে রেখে দেবেন, কয়েকদিন আগে পিছনে ছোট যাদের তারা মসজিদের ইজ্জত রক্ষা হবে, যারা মাদ্রাসার ইজ্জত রক্ষা হবে, তাদের ছোট তাদের কাজে করলে কোনো বড় ধরনের বিষয়। আগেকার ঘরের সময় মুসলিম যারা লিডার ছিল, তাদের মধ্যে কোরআনের জ্ঞান ছিল, নবীর প্রেম ছিল। আজকে মুসলিম দাবি রাখতে
আমাদের মসজিদ আজকে কিছু মুনাফিক চলে গেছে। খুব ঠান্ডা মাথায় বুঝুন, এক সন্ত্রাসরা বেইজ্জতি করছে, সাথে সাথে মুনাফিক মুসলমান বেইজ্জতি করছে। মসজিদের কমিটি তৈরি করছেন, একটু মসজিদের ইমামের দায়িত্ব জুম্মার দিনে দাঁড়িয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী ফতোয়া দেবে। দেখো কোরআন অনুযায়ী মত ঢুকে এই হবে, মুশরিকিন নাজাসুন, প্রত্যেকটা মুশরিককারী নাপাক, নাপাক কখনো পাক মসজিদে ঢুকতে পারে না, হারাম চলবে না। এটা আমার না আছে, যদি যায় কোনো দিক দিয়ে সেটা তাহলে মাওলানা মুফতি সবার দেওয়া দরকার আছে না নাই? আজকে পুরো চুপ কেন? একটু জিজ্ঞেস করার দরকার হয়েছে, কত খাচ্ছে কে এগুলো জানা দরকার আছে। কথা বুঝছেন? যদি বলেন হুজুর ওসব কথা বলা দরকার নেই, কোনো দরকার নেই, ঘন ঘন ডেঙ্গু আসবে, কলেরা আসবে, করোনা আসবে, আরো কঠিন বিমার আসবে, এই রেকর্ড করে রেখে দেন আল্লাহর কসম। গলায় মতির হাত টানলে যেমন ছিঁড়ে গেলে মতিরা টপ 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 করে পড়তে থাকে পর পর, এরকম পর পর বিমার আসবে। তোমার দেশ কেন সারা পৃথিবী ওষুধ তৈরি করে করে হাঁপিয়ে যায়।